আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওনার নাম আরিফ হোসেন, ওনার বয়স 32 বছর, বাড়ি ফেনী। এই আরিফ হোসেন প্রায় 2 বছর আগে ওনার ডান হাতে ব্যথা পায় এবং এর পরিপ্রেক্ষিতে ওনার ডান হাতের যে শোল্ডার জয়েন্ট আছে সেটা ছুটে যায়। এরপর আবারও সে 6 মাস আগে একজনকে থাপ্পড় মারতে যেয়ে ওনার ডান কাঁধের যে শোল্ডার জয়েন্টটা সেটা ছুটে যায়। তো এই সমস্যা নিয়ে সে ভুগতে থাকে এবং সে বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং এর সমাধান না হয় 3 মাস আগে সে আমার কাছে আসে। আসার পরে আমি ওনাকে এক্সরে দেই। এক্সরে দেওয়ার পাশাপাশি ওনাকে এমআরআই করি এবং এর পাশাপাশি আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। আমি বুঝতে পারি যে ওনার ডান কাঁধের শোল্ডার জয়েন্টে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়েছে এবং এর পাশাপাশি আমি এমআরআই দেখতে পারি যে ওনার একটা ব্যাংকার লেশন আছে। তো ওনাকে আমি বুঝিয়ে বলি যে ওনার যেহেতু বয়স 32 বছর, এই বয়সে এটা অপারেশন ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমি ওনাকে এটাও বুঝিয়ে বলি যে এই যে ওনার শোল্ডার জয়েন্টটা বারবার যে ছুটে যায়, অর্থাৎ রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়, এটাই আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কেটে অপারেশন করতে পারি, আর একটা হচ্ছে না কেটে করতে পারি। তো না কেটে যদি আমরা করি সেটা হচ্ছে এটি আর্থ্রোস্কোপির মাধ্যমে জয়েন্টের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে বাইরে মনিটরে দেখে এই অপারেশনটি করা হয়। আর এই আর্থ্রোস্কোপির মধ্যে আমরা শোল্ডার জয়েন্টে যে অপারেশনটা করি এটা হচ্ছে একটা রক্তপাতিত অপারেশন এবং আধুনিক বিশ্বে এই অপারেশনটাই প্রচলিত আছে। এবং আর এই আর্থ্রোস্কোপির মাধ্যমে শোল্ডার জয়েন্ট যে অপারেশন করা হয়, এটা আরেকটা সবচেয়ে বড় সুবিধা, এই অপারেশনের পরে এই রুগী আগে যেসব কাজ করতো তার অপারেশনের পরবর্তীতে এই রুগী সেরকম সব কাজই করতে হবে। অর্থাৎ এই রুগী যদি আগে ক্রিকেট খেলতো অথবা ভলিবল খেলতো অথবা যে ধরনের কাজ করতো সব ধরনের কাজই সে অপারেশনের 6 মাস পর থেকে করতে পারবে। আর কেটে করলে সেই অপারেশনের পরে রুগী আগের মতো সব কাজ করতে পারে না, কারণ সেখানে কিছু জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়। তো এই জন্য আধুনিক বিশ্বে এখন না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে এই অপারেশনটি করা হয়। তো আমি ওনাকে আরিফ সাহেবকে এগুলো বুঝিয়ে বলার পরে উনি না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে এই অপারেশনটি করার জন্য রাজি হয় এবং ওনাকে আমি যেদিন অপারেশনের জন্য ভর্তি হতে বলি উনি সেদিন সকালে ভর্তি হয়। ওনাকে আমি দুপুরে অপারেশন করি, পরের দিন সকালে উনি চলে যায়। এবং এর পরবর্তীতে ওনাকে আমি যতবার আসতে বলছি, অর্থাৎ ফলো আপের জন্য যতবার আসতে বলছি, উনি ঠিক ততবার আসছে এবং যেভাবে নিয়মকানুন শিখিয়ে দিয়েছি উনি ঠিক সেইভাবেই নিয়মকানুন মেনে চলেছে। যার পরিপ্রেক্ষিতে আজকে 3 মাস পরে আমি দেখলাম যে আরিফ হোসেনের অপারেশনের পরে যতটুকু উন্নতি হওয়া দরকার ঠিক ততটুকু উন্নতি হয়েছে এবং আল্লাহর রহমতে এখন উনি সব ধরনের মুভমেন্ট পারে এবং আমি আশা করি 6 মাস পরে উনি এই ডান হাত দিয়ে ক্রিকেট খেলতে পারবে, ভলিবল খেলতে পারবে, ব্যাডমিন্টন খেলতে পারবে, অর্থাৎ যা খুশি উনি তাই করতে পারবে। অর্থাৎ আগে যে ধরনের কাজ করতো সে সব ধরনের কাজই করতে পারবে। তো আপনারা এখন আরিফ হোসেনের ওনার মুখ থেকে শুনেন ওনার কী ধরনের সমস্যা হয়েছিল, উনি এখন কেমন আছে। আর 5 মাস আগে থাপ্পড় মারার ক্ষেত্রে আমার এই হাতটা শোল্ডার ডিসলোকেশন হয়ে যায়। এরপরে স্যারের সাথে আমি যোগাযোগ করি, এরপরে আসি আমি এখানে ডাক্তার দেখানোর পরে স্যারে আমাকে এমআরআই দেওয়ার পরে স্যারে বলছে যে এটা অপারেশন ছাড়া এটা সুস্থ হবে না, আর যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় অপারেশন লাগবে। তো আমি স্যারের কথা মতো অপারেশন করছি। আজকে 3 মাস পরে সম্পূর্ণ সবগুলো কাজ করতে পারি, সব মুভমেন্ট নিতে পারতেছি, সব দিকে নিতে পারতেছি। আশা করি 6 মাসের ভিতরে আমার পুরোপুরি সুস্থতা আমি অর্জন করব। এই কারণে স্যারকেও ধন্যবাদ যে উনি আমার কাজটা সুন্দরভাবে করছে। এই কারণে দেখেন তো আপনার হাতে কী কী মুভমেন্ট পারেন এখন। হাতটা উঁচু দিকে ঘোরেন, পিছনের দিকে নেন, তারপর হচ্ছে কি হাত এরকম করেন, একদম এইভাবে করেন একদম। আচ্ছা, হাতটা এরকম ঘুরান, হ্যাঁ এরকম করেন, এরকম করেন, এরকম করেন, হ্যাঁ, সব ধরনের কাজ পারে। আপনারা আরিফ সাহেবের মুখ দিয়ে শুনলেন যে আরিফ সাহেবের কী সমস্যা ছিল আর এখন কেমন আছে এবং দেখলেন আপনারা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা থাকে, অর্থাৎ কারো যদি কাঁধের জয়েন্ট বারবার সরে যায় যেটাকে আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বলি, অথবা কারো যদি কাঁধের মাংসপেশি সরে যায় যেটাকে আমরা রোটেটর কাফ টিয়ার বলি, অথবা কারো যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয়ে থাকে, অথবা কাঁধের জয়েন্টে যদি কোনো অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ হয় যার জন্য টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট করা লাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের কারো যদি নি জয়েন্টে কোনো ধরনের সমস্যা হয়, অর্থাৎ কারো যদি এসিএল, পিসিএল, মিনিসকাস টিয়ার হয়, অথবা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, অথবা মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, অথবা অস্টিওআর্থ্রাইটিস হয়, অর্থাৎ হাঁটু ক্ষয় হয়, এবং সেক্ষেত্রে যদি টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা কারো যদি হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ হিপ জয়েন্টে কারো যদি অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড, অথবা অ্যানকাইলোজড হিপ হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট হয়, এবং সেক্ষেত্রে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে
সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 রুম নাম্বার 402 বিকাল 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত বসি। রবিবার আমার বন্ধ থাকে, এর বাদে বাকি প্রতিদিনই আমি বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।